ফুটবল বিশ্বে আবারও একটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। 2026 বিশ্বকাপে কি খেলবেন পাওলো ডিবালা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনেক ফুটবল বিশ্লেষক এবং সমর্থকদের মতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিবালাকে আমরা আবারও দেখতে পারি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের জার্সিতে। সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লায়নেল স্ক্যালোনি এক প্রেস কনফারেন্সে ডিবালাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ডিবালা যদি পুরোপুরি ফিট থাকে এবং ভালো ফর্মে থাকে তাহলে অবশ্যই সে আমাদের ২৬ জনের স্কোয়াডে থাকার যোগ্য। কোচের এই বক্তব্য থেকেই বোঝা যায় যে ডিবালাকে এখনও দলের গুরুত্বপূর্ণ পরিকল্পনার মধ্যেই রাখা হয়েছে। আসলে ডিবালাকে নিয়ে স্ক্যালোনির ভাবনার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। আমরা সবাই জানি যে পজিশনে খেলেন লায়নেল মেসি, ঠিক সেই পজিশনেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ডিবালা। দুজনেই মূলত আক্রমণ ভাগে প্লেমেকার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেন। মাঠে বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, দ্রুত পাস এবং দূর থেকে শট নেওয়ার দক্ষতায় ডিবালা অনেকটাই মেসির স্টাইলের সঙ্গে মিল খুঁজে পান। বর্তমানে মেসির বয়স ৩৭ বছর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হলেও বয়সের বিষয়টি অস্বীকার করার উপায় নেই। ক্লাব ফুটবলে এখনও অসাধারণ পারফরমেন্স করে চলেছেন মেসি, কিন্তু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই অত্যন্ত চাপের এবং কঠিন। সেখানে টানা ৯০ মিনিট সব ম্যাচে খেলা একজন ৩৭ বা ৩৮ বছর বয়সী ফুটবলারের জন্য সহজ কাজ নয়। এই কারণেই আর্জেন্টিনা কোচিং স্টাফ এমন একজন খেলোয়াড় খুঁজছেন যিনি প্রয়োজনে মেসির জায়গায় মাঠে নেমে একই ধরনের ভূমিকা পালন করতে পারবেন। আর সেই তালিকার শীর্ষেই রয়েছেন পাওলো ডিবালা। আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে দেখতে পাবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-তেও ডিবালা আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন। যদিও তিনি খুব বেশি ম্যাচে সুযোগ পাননি, কিন্তু ফাইনালে তার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। পেনাল্টি শুটআউটে তিনি একটি গুরুত্বপূর্ণ গোল করেন, যা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিল। সেই মুহূর্তটি আজও অনেক আর্জেন্টাইন সমর্থকের মনে গেঁথে আছে। এখন প্রশ্ন হল, 2026 বিশ্বকাপে ডিবালার ভূমিকা কী হতে পারে? অনেক বিশ্লেষকের মতে স্ক্যালোনি হয়তো একটি কৌশলগত পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী মেসি ম্যাচের শুরুতে খেলবেন এবং দলের আক্রমণ সাজাবেন, কিন্তু ম্যাচের একটি নির্দিষ্ট সময়ের পরে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ধরা যাক আর্জেন্টিনা কোনো ম্যাচে প্রথমার্ধেই ২ গোল করে এগিয়ে গেল। তখন কোচ হয়তো ৬৫ বা ৭০ মিনিটের দিকে মেসিকে উঠিয়ে নিতে পারেন, কারণ বড় টুর্নামেন্টে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পুরোপুরি ফিট রাখা খুবই জরুরি। তখনই মাঠে নামতে পারেন ডিবালা এবং তিনি ঠিক মেসির জায়গাতেই খেলবেন। এই পরিকল্পনার একটি বড় সুবিধা হল দলের খেলার ধরন খুব বেশি পরিবর্তন করতে হবে না, কারণ ডিবালার খেলার ধরন অনেকটাই মেসির মতো। তিনি বল ধরে রাখতে পারেন, ড্রিবল করে ডিফেন্স ভাঙতে পারেন এবং হঠাৎ করেই গোলের সুযোগ তৈরি করতে পারেন। তবে একটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, ডিবালাকে অবশ্যই ১০০% ফিট থাকতে হবে। তার ক্যারিয়ারে অনেক সময় ইনজুরির সমস্যা দেখা গেছে। এই ইনজুরি অনেক সময় তাকে বড় বড় টুর্নামেন্টে নিয়মিত খেলতে বাধা দিয়েছে। তাই যদি তিনি পুরোপুরি ফিট থাকতে পারেন এবং ক্লাব পর্যায়ে ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারেন তাহলে 2026 বিশ্বকাপে তার জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটি বিষয় হলো, ডিবালা শুধু একজন ব্যাকআপ খেলোয়াড়ই নন, তিনি নিজেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তার বাঁ পায়ের শট, ফ্রি কিক নেওয়ার দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে আর্জেন্টিনা দলের জন্য একটি বড় সম্পদ বানিয়েছে। তাই অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন, যদি আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে আবারও শিরোপার জন্য লড়াই করতে চায় তাহলে ডিবালার মতো একজন সৃজনশীল খেলোয়াড় দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, ডিবালার 2026 বিশ্বকাপ খেলা অনেকটাই নির্ভর করছে তার ফিটনেস, ফর্ম এবং কোচের পরিকল্পনার উপর। যদি তিনি পুরোপুরি সুস্থ থাকেন এবং নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স ধরে রাখতে পারেন তাহলে আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডে তার নাম দেখা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলে দেবে। ফুটবল সবসময়ই অনিশ্চয়তার খেলা, আর বিশ্বকাপের মঞ্চে তো যে কোনো কিছুই ঘটতে পারে। আপনার কি মনে হয়, পাওলো ডিবালা কি সত্যিই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, নাকি অন্য কোনো খেলোয়াড় মেসির বিকল্প হয়ে উঠবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।